অপমান করো বধূ ডাকলে তুমি তাই এলাম আমি ডেকে নিয়ে এসে অপমান করছো বধূ বলে ছি 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 অপমান করবো কেন তোমরা এখানে কেন এলে সেটা বলো কহ গোপী কিসে লাগি গগনে বনে হাতে তালি গহনে বনে ভাতারপি তার পুত্র ভাতয় পদস্তব কিষ্কিন্ধনী ভগস্তব বল্লভ সে হাতে তালি দিয়ে হলে ভালো হয় না হাত তুলে তুলে বাবা সবাই তুলুন সবাই একসাথে আবার নিজ প্রতি দেখেছে বাবা পরবর্তী ভাজ পরম ধারণী হয়ে গহনে আবার লক্ষ্মী সমূহ হইয়াছে জল নরকে পড়ে মা সে যে নরকে পড়ে মা উড়ি নিবাই গৌড় হরি বলে সে যে নরকে পড়ে মা পরম ধারণী ধর্ম সে রাধে রাধে ও দাদা সবাই চলে গেছে দাদা ভাইরা এই যে হলুদ জামা পরে দাদা ভাই বাঁশি কে বাজালো বলে শুনিনি আচ্ছা ওদের জিজ্ঞাসা করলাম বলি বাঁশি কে বাজালো বলে শুনিনি আমার গোপীরা বলো তো বাঁশিটা কে বাজালো কৃষ্ণ বাজিয়েছে তাই তো হ্যাঁ ঠিক গোপীরা ঠিক শুনেছে বলছে কৃষ্ণ বাজিয়েছে আস্তে আস্তে এইবার আমার গোপীরা বলো তো তোমরা আমার দলে নাকি শ্যাম সুন্দরের দলে সমস্ত গোপীরা বলবে তোমরা কি আমার দলে না শ্যামের দলে আমার দলে যারা হবে হাত তুলবে ও যারা হাত তোলেন তারা শ্যামের দলে হাত তোলো হাত তোলো আচ্ছা শোনো বৃন্দাবনে বাঁশিটা বাজালো কে শ্যাম বাজিয়েছে ও ভাই শ্যাম সুন্দর বাঁশি বাজিয়েছে ও তুমি বাজিয়েছো বাহ শুনেছো মায়েরা ওখানে হলুদ জামা পরে যে ভাই বসে আছে বলে বৃন্দাবনে বাঁশি আমি বাজিয়েছি তাহলে কৃষ্ণটা উনি তাহলে বাঁশি যখন উনি বাজিয়েছে ভুলটা কে করেছে কি হলো মাইকে বলো বাঁশি যখন কৃষ্ণ বাজালো ভুল কে করলো তুমি করেছো আচ্ছা গোপীরা বলো তো বাঁশি যে বাজালো সে ভুল করেনি এই তোমরা কার দলে একটু হ্যাঁ হু দেবে কেমন
বাঁশি কে বাজালো? কৃষ্ণ বাজালো। তাহলে ভুল কে করলো? কৃষ্ণ করলো। কৃষ্ণ করলো তো দিদি ভাই? হ্যাঁ। তাহলে ভুল তুমি করেছো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভুল তুমি করেছো। তাহলে শাস্তি কে নেবে মায়েরা? দেখো শাস্তি নাকি মায়েদের বেলা। বাঁশি বাজিয়েছে কে? কৃষ্ণ। ভুল করেছে ও বলে না, গোপীরা করেছে। কে ভুল করেছে? হ্যাঁ কৃষ্ণই করেছে। তুমি ভুল করেছো, তাহলে শাস্তি তোমাকে পেতে হবে। কি দেব বলেন? শাস্তি স্বরূপ কি দেব আমরা? দাদাদের জিজ্ঞাসা করো, বড় গল্প করছে। বাঁশি কেড়ে নেব আর কিছু শাস্তি দেব? কার মনে কিছু আছে? কৃষ্ণকে নাচতে হবে, এটাই শাস্তি তো? আমি বলিনি, মায়েরা বলেছে। মায়েরা বলেছেন তো? হ্যাঁ বলেছে। তাহলে তোমাকে নাচতে হবে। তা তুমি একবার ভালো করে দাঁড়িয়ে দেখাও। হ্যাঁ দেখতে পাচ্ছ, তুমি ভালো করে দাঁড়াও। হ্যাঁ মায়েরা দেখুন তো, ভালো দাঁড়িয়েছে। তা সাম যদি হেরে যায় কি করবে, আর জিতে গেলে কি করবে? হ্যাঁ বলো। দাদা এই বাঁশিটা কার? আমার। যদি হেরে যাই নিয়ে ঘরে চলে যাব, ঠিক তো? আর যদি জিতে যাই তাহলেও নিয়ে চলে যাব। জিতে গেলে নিয়ে যাবে। তাহলে আমরা বাঁশি রেখে যাব। তুমি ঝগড়া করছো কেন? দেখেছো মায়েরা, বাঁশি হেরে গেলে নিয়ে যাবে, জিতে গেলেও নিয়ে যাবে। হবে না, আমার গোপীরা বলছে হবে না। কি করবে বলো? এই গোপীরা ছাড়বে না। ঠিক আছে, আমি যদি হেরে যাই এই বাঁশিটা মায়েদের দিয়ে দেবো। আর যদি জিতে যাই কি দেবে জিজ্ঞেস করো তোমার মায়ের। এত কথা কিন্তু মায়েদের হয়ে বলছিল, এবার বলো। ব্যাস ব্যাস ব্যাস, আমি বলিনি। দিদি ভাই কি বলছে জোরে বলো তো। সুন্দর কথা বলেছে। যদি জিতে যাই বাবা, ভালো কথা বলেছে দিদি ভাই। তাহলে তুমি তোমার রাধারানীকে খুঁজে এনে দেবে, তাই? ঠিক আছে। বলছে তাহলে আমাকে যেখানে জিততেই হবে রাধারানী নিয়ে তারপরে যাবে। বুঝতে পারছেন তো? বেশ, সাম তুমি ভালো করে দাঁড়াও দেখি। মায়েরা ভালো করে দাঁড়িয়েছে। এই যে দিদি ভাইরা দেখতে পাচ্ছে না, নাও দেখো। কোমরে হাত দিয়েছো কেন? স্টাইল মানে বাঁকা দাঁড়িয়েছে। সাম তো কোনোদিন সোজা দাঁড়াতে পারবে না, সে বাঁকাই দাঁড়িয়েছে, তাই তো? তো বাঁকার সাম তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। কেমন করে নাচবে? এই তালের মধ্যে নাচবে। কেমন? তাল বাদ দিয়ে নাচা যাবে না তো মাইরা। কেমন তালে নাচবে? তা তা থইয়া থইয়া তিনকি না জিনে ঝা, তা তা থইয়া থইয়া তিনকি না জিনে ঝা, তা তা থইয়া থইয়া তিনকি না জিনে ঝা, তা তা থইয়া থইয়া তিনকি না জিনে ঝা ঝা। শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? কই গো এই দাদা ভাইয়ের দলগুলো কোথায় গেল? শ্যাম সুন্দর কি? এ বাবা কেউ তো নাই। কোথায়? রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। তো শ্যাম যেমন দাঁড়িয়েছে তেমন নাচবে, তাই তো? তোমার নানড়িবে বন্ধু বন্ধু মুকুরের পাড়া, তোমার নানড়িবে বন্ধু বন্ধু মুকুরের পাড়া। আবার নানড়িবে 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 বনমালা বুঝিব পড়াই, তোমার নানড়িবে বনমালা বুঝিব পড়াই, নানড়িবে বনমালা বুঝিব পড়াই, তোমার নানড়িবে বনমালা বুঝিব পড়াই।
নেচে নাকি গর্ত হয়ে গেছে দাদা কেমন নাচছিল একটু নাচে না বলো খালি মিথ্যা কথা বলছে হ্যাঁ নাকি ভালো নেচেছে ওরা তোমাদের বিড়ি দিয়েছে মানে ঘুষ মনাই পেয়ে গেছে ওই জন্য বলছে হ্যাঁ ভালো নেচেছে তো বেশ এই যে এইদিকে এসো তোমার কোমরে কি কে দিল কত ভালো ছেলে কেন হ্যাঁ তোমার ওই যে ঘন্টা আছে ঘন্টাটা নড়বে না কেমন কোথায় খুলে রাখবে পকেটে নাকি ঘন্টা খুলে রাখবে দেখো শোনো নাচবার সময় তুমি যে নাচছো এগুলো শর্ত কেমন তোমার শর্তগুলো মানতে হবে তাই না মায়েরা ঠিক বলছি আমি ঠিক বলছি তো গোপীরা শামকে নাচতে দিয়েছে তুমি নাচো এইভাবে নাচো কেমন ভাবে না ধরিবে ক্ষুদ্র ঘটি সবনে কুণ্ডল 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 না ধরিবে না শর্মতি নয়নের ফল না ধরিবে না শর্মতি নয়নের ফল ভালো করে নাচো সম্ভালো করে নাচো ভালো করে নাচো সম্ভালো করে নাচো ভালো মন্দ নড়বে না ভালো করে নাচো ভালো মালা ধরবে না ভালো করে নাচো ভালো মন্দ নড়বে না হরি বল হরি বল হরি বল ভালো মন্দ নড়বে না নড়বে না ভালো করে নাচো ভালো করে নাচো ভালো করে নাচো ভালো করে নাচো সামনাজে সামের নাচ দেখা হবে যে শ্যাম কেমন নাচে আর রাধারানী কেমন নাচে লড়াই চলছে কেমন রায়ধানী নাচবে আমার সাম নাচবে মায়েরা কার পক্ষ নেবেন কার পক্ষ নেবেন স্বামীর তার আগে একটু সবাই মিলে নেচে নিয়ে আমরা আবার লীলার মধ্যে ফেরত আসছি কেমন ও মেনে রস না লাগায়ে রাধা রাধা নাম কি मैंने झुमरे लगाए राधा नाम की मैंने रस में लगाए लगाए राधा नाम की मैंने झुमरे लगाए राधा नाम की मेरे रस में लगाए राधा नाम की मैंने झुमरे लगाए राधा नाम की आस्ते आस्ते মায়ের কাছে অনুরোধ শেষের দিকে আসছে একদম শেষ অংশের দিকে চলে আসছি আপনাদের যদি মনে ইচ্ছা জাগে দোলা লাগিয়ে একটু উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবেন কেমন একটু উঠে দাঁড়িয়ে নাচবেন শেষের দিকে সবাই মিলে আনন্দ করে বিদায় নেব একসাথে লীলা শেষ করে আনন্দ করব তবে তার আগে একসাথে একটু নাচো মেনে রসনে লাগায়ে রাধা নাম কি মেরে চুনরি লাগায়ে রাধা নাম কি মেরে রসনে দাদা লীলাটাকেও তো শেষ করতে দিতে হবে ব্যাস এটাই শুনতে চাইছি লীলাটা শেষ করে আমরা আনন্দ করব কেমন এটা তো রাগের কথা হয়ে গেল দাদা जय राधे चले ताई ओ मैंने मुरली बजाए राधा नाम की मेरे चुनरी लगाए राधा नाम की मेरे मुरली लगाए राधा नाम की
बाजे मुरली बजाए राधा नाम की आहा चुमरी लगाए राधा नाम की मुरली लगाए राधा मोहन मुरली बजाए राधा नाम की आहा चुमरी लगाए राधा नाम की मोहन मुरली बजाए राधा नाम की नाई गौर हरि बोल हरि बोल আমাদের রাসলীলা সমাপ্তির পথে, তাই তপন পুরকাইত হরিনাম দল আপনি সম্প্রদায়কে নিয়ে আমাদের আসরে চলে আসুন এবং দীপঙ্কর কোপাট আমাদের মন্দির দিয়ে খোল করতালগুলো নিয়ে চলে আসুন। তপন পুরকাইত আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে হরিনাম বাসরে চলে আসুন আমাদের সমাপ্তির পথে রাসলীলা। তো আজকে কৃষ্ণচন্দ্র কেমন নাচে, আজকে সুন্দর করে দাঁড়িয়েছে রাজমঞ্চের মাঝখানে, আর গোপীরা সবাই মিলে ঘিরে দাঁড়িয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কৃষ্ণের নাচ হচ্ছে, আপনারা উলুধ্বনি শঙ্খধ্বনি দেবেন, বিচার করবেন রায়ধানী কেমন নাচে। হ্যালো, দেখো যারা রাস দেখেছো প্রত্যেকে জানো রাস কেমন হয়। রাসটা কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা যদি যার শেষ ভালো তার সব ভালো। একটা জিনিস ধৈর্যের সঙ্গে জিনিসগুলো শেষ করতে দাও, তোমাদের আনন্দ দেবে, আনন্দ হবে, কিন্তু তার সাজার সময়ে তার সাজতে দেবে না, তারপরে রাসটা সাজাবে তো। তোমরা ক্ষিপ্ত হয়ে এসব কথা বলছো। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আজকে কৃষ্ণচন্দ্রের নাচ হচ্ছে, আপনারা উলুধ্বনি শঙ্খধ্বনি করে দেখুন কেমন নাচছে। নাচে সামে নাচে রে রাস, মায়েরা অন্যদিকে মন দেবেন না, ওরা ওইদিকে যা করে করুক, আপনারা এইদিকে একটু মন দেবেন। কেমন এতক্ষণ দেখে এলেন, শেষ মুহূর্তে রাধা কৃষ্ণের নাচটা একটু দেখে নিন কেমন। রাসমন ডলি মাঝে নাচে নাচে রাস মন্ডলী মাঝে নাচে নাচে রাস মন্ডলী মাঝে আর কুণ্ঠিত ফলে বড় কটিতে শশধর, কুণ্ঠিত ফলে বড় শশিত শশধর, কুণ্ঠিত ফলে বড়। একটু উলুধ্বনি দিন আর কৃষ্ণের নাচটা শেষ মুহূর্তে দেখে নিন।
এবার রাইধনির নাচো। রাইধনিকে দাঁড় করিয়ে চারিদিক দিয়ে একটা দাগ কেটে দিল, রাই তুমি এর মাঝে নাচো, বাইরে বেরো হলে জানবো তুমি নাচতে পারো না। কৃষ্ণ শর্ত দিল, তো দাঁড়িয়েছে, না হবে ভূষণের ধ্বনি, না নবীর ছিড়, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। তো রাইধনি দাঁড়িয়েছে, সুন্দর করে বলছে, কেমন আছে? তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে আবার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। তাহলে এবার রাইধনি নাচছে, কেমন নাচছে দেখে নিন মায়েরা। রাজমঞ্চে রাধারানী নাচলো, কৃষ্ণ নাচলো, সবাই যখন নৃত্যরসে মেতে উঠেছে, ভোলানাথ মহেশ্বর সুন্দর করে সেজে গুজে রাজমঞ্চের দিকে চলেছে। দাঁড়ে ছিল মা পার্বতী, ধরেছে হাত দুটি চেপে। কোথায় যাচ্ছ? রাজমঞ্চে। আজকে রাজমঞ্চে যেতে দিল না, তবুও রাজমঞ্চে আজকে ভোলানাথ যাচ্ছে। কেমন করে? না গোপী বেশ ধারণ করে। বম 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 কেমন লাগছে? তো পার্বতী আজকে দাঁড়িয়ে ছিল, নন্দী ভিঙ্গি বললো বাবা যাচ্ছ যাও, যেন নেচো না। তো রাজমঞ্চে নাচতে শুরু করেছে, গোপীদের নাচ দেখে থাকতে পারলেন না, নাচ শুরু করেছে। ঢাকের তালেতে বাসুবার নাচিছে, তাধিম তাধিম ঢাকের তালেতে বাসুবার নাচিছে, তাধিম তাধিম তাতা জয় জয় জয়, তাধিম তাধিম তাতা জয় জয় জয়। ভাবকে ভোলা নাচিছে, ভাবকে বাবা নাচিছে, ঢাকের তালেতে বাসুবার নাচিছে, তাধিম তাধিম তাতা জয় জয় জয়। আরে তাধিম তাধিম তাতা জয় জয় জয়, তাধিম তাধিম তাতা জয় জয় জয়। এবারে রাজমঞ্চে কৃষ্ণ পাঠিয়েছে, দেখো তো ওখানে এক গোপী নাচছে, কেমন লাগছে? তো পেছন থেকে যেই না ঘন্টা টেনেছে, দেখে এ কোনো গোপী নয়, এ হলো ভোলানাথ মহেশ্বর। ফিরে গেলেন ভোলানাথ মহেশ্বর, শুরু হলো রাজমঞ্চের রাজনৃত্য। যারা যুগল মিলন দর্শনের আগে রাজমঞ্চে কৃষ্ণ যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ কৃষ্ণচন্দ্র
অনেক অনেক গোপীদের এক কৃষ্ণ এক গোপী আর এক কৃষ্ণ আর এক গোপী সবাই সুন্দর করে দাঁড়িয়েছে। মায়েরা এবার রাধা কৃষ্ণকে যুগলে রাখা হবে। আপনারা সংকেতধ্বনি উলুধ্বনি দেবেন। তার আগে প্রত্যেকটি গোপীর মনোবাসনা পূর্ণ করছে। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ দুর্বিনা বনে রাসলীলা হইল আরম্ভ। এবার হস্ত কমল ধলো করি গোপিকা মণ্ডলী হস্ত কমল ধলো করি গোপিকা মণ্ডলী মধ্যে মধ্যে নৃত্য করে সর্বনালী মধ্যে মধ্যে নৃত্য করে সর্বনালী তারা ঘুরে ঘুরে নাচিছে ঘুরে ঘুরে নাচিছে ওই এক এক গোপী এক এক সব ঘুরে ঘুরে আমার এক গোপী এক সব ঘুরে ঘুরে নিতাই ঘুরে 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 নাচি তারা ঘুরে ঘুরে নাচিছে ঘুরে ঘুরে নাচিছে। যারা রাধা কৃষ্ণকে বরণ করবেন চলে আসবেন, দেরি করবেন না। রাধা কৃষ্ণকে যুগলে রাখা হবে, চলে আসবেন। কেউ যদি রাধা কৃষ্ণকে আর গান হবে না দাদা, না গান আর হবে না। এবার রাধা কৃষ্ণকে যুগলে রাখা হবে। আপনারা যদি কেউ রাধা কৃষ্ণকে বরণ করতে চান চলে আসতে পারেন। কৃষ্ণ চাই রাধা পানে, রাধা চাই কৃষ্ণ পানে। নাগরে তেরে তেরে হরে আয় গয়ন নাগরে তেরে হরে আয় গয়ন হরে আয় গয়ন হরে আয় গয়ন হরে আয় গয়ন নাগরে তেরে তেরে হরে আয় গয়ন নাগরে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ মধুর বৃন্দাবনে রাসলীলা হইল সমর্পণ বৃন্দাবনে রাসলীলা হইল সমর্পণ মধুর বৃন্দাবনে রাসলীলা হইল সমর্পণ বৃন্দাবনে রাসলীলা হইল সমর্পণ নাগরে তেরে তেরে হরে আয় গয়ন নাগরে রাধা সবে নাচে রে নাচে তনু অঙ্গ পাতিয়া রাধা সবে নাচে রে রাধা সবে নাচে রে নাচে তনু অঙ্গ পাতিয়া রাধা সবে নাচে রে নাচে তনু অঙ্গ পাতিয়া নাচে তনু অঙ্গ পাতিয়া নাচে তনু অঙ্গ পাতিয়া নাচে তনু অঙ্গ পাতিয়া রাধা সবে নাচে রে 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 নাচে তনু অঙ্গ পাতিয়া। তো বাবাদের জন্য নয়, যদি মায়েরা নৃত্য করেন মায়েদের জন্য দুটি গান আমি এক্সট্রা গাইতে পারি। যদি আপনারা নৃত্য করেন উঠে দাঁড়িয়ে আপনাদের জন্য দুটি গান গাইছি, আপনারা উঠে দাঁড়াবেন। আপনারা উঠে দাঁড়াবেন, আপনাদের জন্য দুটি গান গাইছি, আপনারা উঠে দাঁড়িয়ে নৃত্য করবেন।